তারা নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবার পরে অত্যন্ত সুপরিকল্পিতভাবেই একটা স্টেটমেন্ট প্ল্যান করে দেন, যেটা আত্মহত্যার ঘটনা। যেভাবে রাজ্যের বিভিন্ন জায়গায় উচ্চ হত্যা হলে সেটাকে পারিবারিক অশান্তি বা ডিপ্রেশনে ভোগার কারণ হিসেবে দেখানো হয়, আজকে পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে সর্বস্তরে। তবে এভাবে কোনো গণ আন্দোলনকে বন্ধ করে দেওয়া যায় না এবং যাবে না। মানুষ এর বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আপনারা কি যোগদান করবেন না? কর্মসূচি যেভাবে ঘোষণা করা হয়েছিল, মঞ্চ খুলে নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও বিজেপি রাস্তায় থাকবে। একটা সময়সীমা বেঁধে দিয়েছিলেন, সেই বাধা সময়সীমার মধ্যে সমস্ত এভিডেন্সগুলোকে অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে এবং দ্রুততার সঙ্গে গায়েব করে ফেলেছে কলকাতা পুলিশ। বায়োলজিক্যাল এভিডেন্স পাওয়ার কোনো রাস্তা নেই। দুর্ভাগ্যজনক এটাই যে সেই অবস্থায় কোর্ট ইন্টারভেন করেনি বা কোনো ধরনের মামলা হয়নি, যার কারণে প্রাথমিক যে অটোপসি, সেই অটোপসির পরেই তার পরিবারকে সঙ্গে নিয়ে ক্রিমেশন হয়ে গিয়েছিল, দাহ সংস্কার হয়ে গিয়েছিল। ফলে এখন ডিএনএ টেস্টের রিপোর্ট খুব একটা বেশি পাওয়া যাবে না। প্লেস অফ অকারেন্সকে তারা ভেঙে ধ্বংস করে দিয়েছে। বাদবাকি যেগুলো পাওয়া যেত, লোক পাঠিয়ে বেলগাছিয়া, দক্ষিণ দমদম থেকে লোকজন গিয়ে তারা তাণ্ডব চালিয়েছে আরজি করে। কিন্তু এই প্রতিরোধ তো সর্বস্তরে ছড়িয়ে পড়েছে, এই প্রতিরোধ সর্বস্তরে ছড়িয়ে পড়বে। এভাবে কোনো বিরোধী দলের কণ্ঠস্বর কেন, কোনো সাধারণ মানুষের কণ্ঠস্বরকে করা যাবে না। আমাদের